আমরা সকলেই ফুলের মালা দেখেছি। ফুলের মালায় কি সুন্দর সুন্দর সুতোর মধ্যে একটা 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 করে ফুল গেঁথে তৈরি হয় ফুলের মালা। এবার যে সমস্ত ফুলের মালায় অনেক রকমের ফুল আছে, বিভিন্ন রকমের ডিজাইন করা, ধরে নাও যদি সেখানে কোনো একটা ফুলের অন্য ফুলের সাথে স্থানের পরিবর্তন হয়, মানে একটা ফুলের জায়গায় অন্য ফুল বসে যায়, তাহলে মালাটা দেখতে খানিকটা অসুন্দর হয়ে পড়ে। এর কারণ কি? না, যেহেতু সেটা অনেকগুলো ফুল দিয়ে তৈরি, তার একটি নিয়মিত সজ্জাই কাম্য এবং সেই নিয়মিত সজ্জাই আমাদের ভালো লাগবে। আমাদের ইতিহাসও ঠিক সেই মালার মতো, যেখানে সুতোটা তো সময় সময় সুতোর মতো এগিয়ে চলেছে, কিন্তু ফুলগুলি হলো ঘটনা, যেখানে প্রতিটি ঘটনা পৃথক, প্রতিটি ঘটনার সময় অর্থাৎ সুতোতে স্থান হলো বিভিন্ন, এবং সেগুলো সুন্দরভাবে পর 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 বসবে। কোনো ঘটনার আগে পরে হয়ে গেলে, অর্থাৎ কোনো ঘটনা যেটা আগে ঘটেছে সেটা যদি কোনো ঘটনার পরে চলে যায়, তাহলে সামগ্রিক ইতিহাস চর্চা ব্যাহত হয়ে যায় এবং বিভ্রান্তি সৃষ্টি করে। ইতিহাসে যে পদ্ধতি মেনে এই প্রতিটি ঘটনাকে ফুলের মালার মতো, মানে মালার ফুলের মতো করে সাজানো হয়, সেই বিশেষ পদ্ধতিটি বা বিশেষ পন্থাটির নাম হলো ক্রোনোলজি বা কালানুক্রম। অর্থাৎ একটা ক্রম মেনে সময়ের নিয়মে একটার পর একটা ঘটনা ঘটতে চলে। যেমন 1757 পলাশির যুদ্ধ, আবার 1857 মহাবিদ্রোহ। তো এই দুটো তো সময় এবং এদের সাথে জড়িয়ে রয়েছে একটা করে ঘটনা, অর্থাৎ একটা করে ফুল। এবার যদি আমি কোনোভাবে বলি যে মহাবিদ্রোহের পর পলাশির যুদ্ধ হয়েছিল, সেটা তো বিভ্রান্তি সৃষ্টি করবে, কারণ আমরা দেখতে পাচ্ছি 1757 পলাশির যুদ্ধ আর 1857 মহাবিদ্রোহ। তাহলে কিভাবে মহাবিদ্রোহ পলাশির যুদ্ধের আগে হয়, তাই না? তো সেক্ষেত্রে আহ এই ঘটনার ক্রমগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ঘটনার ক্রমগুলো যদি 19-20 হয়ে যায় না, তাহলে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। তাই ইতিহাস চর্চা এবং ইতিহাস গবেষণার ক্ষেত্রে বা ইতিহাস লিখনের ক্ষেত্রেও এই ক্রোনোলজি ফ্যাক্টরটিকে স্মরণে রাখা খুব খুব বেশি বাঞ্ছনীয়।